এক রাতে আনিতা একটি পার্টিতে গিয়ে এত বেশি মদ খায় যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর সেই রাতে কি হয়েছিল তা তার মনেই থাকে না। অনেকদিন পর সে জানতে পারে সে প্রেগনেন্ট। এতে সে অনেক ভেঙে পড়ে, কারণ আনিতা কখনো ইচ্ছে করে কারোর সাথে সম্পর্কে জড়ায়নি। ভয়ের লজ্জায় সে কাউকে কিছুই বলতে পারে না। সে একা একাই ভাবে কিভাবে বাচ্চাটাকে নষ্ট করা যায়। ঠিক তখনই করোনা ছড়িয়ে পড়ে, শুরু হয় লকডাউন, সব বন্ধ হয়ে যায়। সে ঘরে আটকে পড়ে। একদিকে ভয়, অন্যদিকে তার শরীরে বেড়ে ওঠা নতুন প্রাণ। এখন প্রশ্ন, সে কি পারবে এই পরিস্থিতি সামলাতে? আনিতার শেষ পরিণতি কি হয়েছিল সেটাই জানবো আজকের গল্প লকডাউনে। সময়টা 2020 সাল। ভারতের একটি ছোট শহরে আনিতা তার পরিবার নিয়ে থাকতো। তার পরিবারে ছিল বাবা, মা, দাদি আর তার ছোট বোন। আনিতার বাবা একটি ওয়েডিং এর দোকানে কাজ করতেন। একদিন আনিতা বাইরে বের হলে জীবা নামের একজন ছেলে তাকে দেখছিল। আসলে জীবা অনেকদিন ধরেই আনিতাকে পছন্দ করে, কিন্তু কখন তার মনের কথা বলতে পারেনি। এদিকে আনিতা তার এক বন্ধুর সাথে কথা বলছিল। সেখান থেকে বোঝা যায় তার পড়াশোনা শেষ হয়েছে এবং সে এখন চাকরি খুঁজছে। অনেক চেষ্টা করেও সে এখনো কোনো চাকরি পায়নি। একদিন সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ ভালো হওয়ায় তাকে চাকরির জন্য বেছে নেওয়া হয়। কিন্তু বাড়িতে খবরটা জানালে তার পরিবার তাকে ওই চাকরি করতে মানা করে, কারণ এই চাকরিতে নাইট শিফটে কাজ করতে হবে। আর তার পরিবার মনে করে এটা মেয়েদের জন্য নিরাপদ নয়। তাই আনিতা শুধু দিনের চাকরি খুঁজতে শুরু করে। কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও সে কোনো চাকরি পায় না। এদিকে অনেক ছেলেই আনিতাকে পছন্দ করে এবং তাকে প্রপোজ করে, কিন্তু সে কখনো প্রপোজে রাজি হয় না। তার এই লক্ষ্য, একটা ভালো চাকরি পাওয়া এবং তার পরিবারকে খুশি করা। এরপর একদিন আনিতার বাবার মালিকের বাড়িতে বড় একটি ঘটনা ঘটে। মালিকের মেয়ে একটি ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলে। শুধু তাই নয়, সে থানায় গিয়ে অভিযোগ করে যে তার মা বাবা তার স্বামীকে ক্ষতি করতে পারে। এই ঘটনা শুনে মালিক ও তার স্ত্রী খুব ভেঙে পড়েন। মালিক তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেন, বলেন যে ছেলেটি তার জন্য ঠিক নয়, কিন্তু মেয়েটি তখনও ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। সে কিছুই শোনে না এবং তার ছেলেটির সাথেই চলে যায়। পুলিশও কিছুই করতে পারে না। মালিক ও তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনা দেখে আনিতার বাবা খুব অবাক হন, কারণ মালিক সবসময় তার মেয়ের খুব প্রশংসা করতেন। বাড়িতে ফিরে তিনি তার স্ত্রীকে সব ঘটনা বলেন এবং বলেন তাদেরও দুইটি মেয়ে আছে, তাই তাদের উপর নজর রাখা দরকার। আর এই কথা আনিতা চুপচাপ শুনছিল। সেও মনে মনে সিদ্ধান্ত নেয় সে কখনো এমন কিছু করবে না যাতে তার পরিবারের সম্মান নষ্ট হয়। তার বাবা অনেক কষ্ট করে তাকে বড় করেছেন। পরের দিন আনিতা তার বান্ধবী মীরাকে ফোন করে বলে যদি তাদের কোম্পানিতে কোনো ডে শিফটের চাকরি থাকে তাহলে তাকে জানাতে। মীরা তাকে বলে সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্টের কাছে আসতে, তখন কথা বলবে। এরপর আনিতা যখন বাড়ি ফিরছিল তখন জীবা সাহস করে তার সামনে এগিয়ে আসে এবং জীবা সাহস করে আনিতাকে প্রপোজ করে, কিন্তু আনিতা তাকে সরাসরি না বলে দেয়। সে জানায় এখন সে শুধু নিজের ভবিষ্যৎ আর চাকরি নিয়ে ভাবতে চায়। এরপর আনিতা তার বান্ধবীকে সব বলে এবং মীরার সাথে দেখা করতে চায় চাকরির ব্যাপারে, কিন্তু মীরা তাকে একটি পাবে নিয়ে যায়। আনিতা প্রথমে ভয় পায় এবং বাইরে বসে থাকে। পরে মীরা তাকে বোঝায় যে এখানে একটি বড় কোম্পানি, অনেক লোকজন আসে, তাই সে ভেতরে যায়। সেখানে প্রদীপ নামের একজনের সাথে পরিচয় হয়। সে তাকে চাকরি পাওয়ার আশ্বাস দেয়। এরপর খুশিতে সবাই মিলে পার্টি করে। জোর করে তারা আনিতাকে ড্রিঙ্কস করায়। আনিতার এসবের অভ্যাস না থাকায় সে নেশায় খুবই অসুস্থ হয়ে পড়ে। পরে মীরা ও প্রদীপ তাকে একটি রুমে শুইয়ে রেখে চলে যায়। পরের দিন আনিতা বাড়ি ফিরে আসে, কিন্তু তার মাথা ব্যথাও করছিল। 2 মাস পর প্রদীপ ফোন করে জানায় আনিতার চাকরির সুযোগ হয়ে এসেছে। এদিকে আনিতার শরীরও খারাপ হতে থাকে এবং তার শরীরে বেশ কিছু শারীরিক পরিবর্তন সে লক্ষ্য করে। তাই সে কিছু টেস্ট করে এবং পরে হাসপাতালে গিয়ে সে নিশ্চিত হয় যে সে প্রায় 2 মাসের গর্ভবতী। আর এই ঘটনা তাকে ভীষণভাবে ভয় পাইয়ে দেয়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মনে করে যে পাবে সেদিন সে নেশা করেছিল,
হয়তো তখনই কেউ তার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু তার কিছুই মনে নেই। এরপর সে তার বন্ধু শম্পাকে সব খুলে বলে। শম্পা তখন পুলিশের কাছে যেতে বললেও পরিবারের সম্মানের কথা ভেবে আনিতা রাজি হয় না। এরপর তারা গর্ভপাত করানোর জন্য বিভিন্ন ডাক্তার ও মেডিকেল স্টোরে যায়, কিন্তু কেউই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেয় না। কেউ মা বাবার অনুমতি চায়, তাই আনিতা আর অ্যাবর্শন করতে পারে না। এর মধ্যে লকডাউন শুরু হয়ে যায়, ফলে বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ে। আনিতা তখন ইন্টারনেটে দেখে নিজে নিজে গর্ভপাত করার কিছু চেষ্টা করে, যেমন কাঁচা পেঁপে খাওয়া, আরো কিছু টেকনিক সে অবলম্বন করে, কিন্তু তাতেও কোনো ফল হয় না। এরপর একজন ডাক্তার অ্যাবর্শন করতে রাজি হয়, তবে সেই ডাক্তারের জন্য 30,000 টাকা চায়। আনিতা অনেক কষ্ট করে সেই টাকা জোগাড় করলেও কোনো কাজ হয় না, কারণ সেই ডাক্তার কোভিডে আক্রান্ত হয়, ফলে সব বন্ধ হয়ে যায়। এরপর এদিকে আবার কম্পাউন্ডার তাদের 10,000 টাকা নিয়ে প্রতারণা করে পালিয়ে যায়। সব মিলিয়ে আনিতা মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। বাড়িতে চাপ বাড়তে থাকে, তার মাও তাকে বকাঝকা করে। এতে সে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু তার বোন তাকে বাঁচায়। এভাবেই প্রায় যেতে থাকে এবং তার পেটেও বড় হতে শুরু করে। এদিকে সে শুনে তার বাবার মালিক এর মেয়ের কারণে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এদিকে আনিতাও আরো ভয় পায়। সে ভাবে তার সত্যটা জানলে তার পরিবারও ভেঙে পড়তে পারে। আনিতা ও শম্পা অনেক চেষ্টা করেও কোনো সমাধান পায় না। তখন তারা আবার সেই মেডিকেলে স্টোরের ছেলেটির কাছে যায়, সব ঘটনা খুলে বলে। তাদের কষ্ট দেখে ছেলেটির মায়া করে আরেকজন লোকের নাম্বার দেয়। সে বলে, যদি জিজ্ঞেস করে কত মাস হয়েছে তাহলে বলবে প্রেগনেন্সি 3 মাস হয়েছে, না হলে সে সাহায্য করবে না। যদিও তখন আনিতার প্রায় 5 মাস চলছিল। এরপর আনিতা সেই নাম্বারে ফোন করে, কিন্তু লোকটা ফোন ধরার পর সে অবাক হয়ে যায়। লোকটি আসলে জীবা। এটা জেনেও আনিতা ভয় পায়, কারণ সেভাবে জীবা সব জেনে গেলে হয়তো বাড়িতে বলে দেবে। তখন শম্পা তাকে বোঝায় যে এখন সাহায্য পাওয়াই সবচেয়ে জরুরি। তাই শম্পা নিজেই জীবার সাথে দেখা করে এবং সব সত্যি খুলে বলে। সব শুনে জীবা রাগ না করে বরং সাহায্য করতে চায়। সে তাদের একজন পরিচিত ডাক্তারের ঠিকানা ও নাম্বার দেয় এবং বলে প্রায় 30,000 টাকা লাগবে, তাহলেই কাজ হয়ে যাবে। এরপর আনিতা বাড়ি ফিরে খুব চিন্তায় পড়ে যায়, কিভাবে এত টাকা জোগাড় করবে। সে কিছুতেই বুঝতে পারছিল না। সে অনেক জায়গায় চেষ্টা করে, পরিচিতদের কাছেও সাহায্য চায়, কিন্তু কোথাও থেকে টাকা পায় না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে তার মায়ের একটি বালা বন্ধক রেখে টাকা জোগাড় করে। আর এই কাজটা করতে গিয়েই তার ভেতরে খুব অপরাধবোধ হচ্ছিল, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। টাকা জোগাড় করার পর আনিতা ও শম্পা সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাদের দেখে জিজ্ঞেস করে কত মাস চলছে। তখন আনিতা ভয় মিথ্যা বলে 3 মাস, কিন্তু ডাক্তার স্ক্যান করার পর বুঝতে পারেন আসল সত্যি। তিনি বলেন তোমার তো 5 মাস চলছে, এই সময় অপারেশন করা খুবই ঝুঁকিপূর্ণ। এই কথা বলে ডাক্তার টাকা ফেরত দিয়ে তাদের চলে যেতে বলেন। এতে আনিতা ও শম্পা পুরো হতাশ হয়ে পড়ে। এরপর ডাক্তার জিভাকে ফোন করে বলেন, তুমি তো বলেছিলে 3 মাস, কিন্তু মেয়েটার তো 5 মাস চলছে, এতে তার জীবনের ঝুঁকি আছে। তখন জিবা বলে, তাহলে এক কাজ করুন, 1 লাখ টাকা চান। এরপর ডাক্তার আবার এসে আনিতাদের কাছে 1 লাখ টাকা দাবি করে। এটা শুনে দুজনে হতবাক হয়ে যায়। শম্পা রেগে গিয়ে ডাক্তারের সাথে তর্ক করে, কিন্তু আনিতা চুপচাপ থাকে, কারণ সে শুধু একটি উপায় খুঁজছিল। সে আবারও ডাক্তারের কাছে গিয়ে অনুরোধ করে, দয়া করে আমার বন্ধুর কথায় রাগ করবেন না, আমাকে সাহায্য করুন। কিন্তু ডাক্তার তখনও রাজি হচ্ছিলেন না। তখন আনিতা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ডাক্তারের পায়ে পড়ে কাঁদতে থাকে এবং বলে, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি বাঁচব না, আমি মরে যাব। আনিতার এই অবস্থা শেষ পর্যন্ত ডাক্তার রাজি হয়ে যায়। এরপর অপারেশনের ব্যবস্থা করা হয়। অপারেশনের সময় আনিতা ভীষণ কষ্ট পায়। তার শরীর দুর্বল ছিল এবং তার মানসিক চাপও ছিল অনেক। অনেকক্ষণ ধরে সে তীব্র যন্ত্রণা সহ্য করে।
আর সেই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। অবশেষে অপারেশন শেষ হয়। ক্লান্ত ও দুর্বল অবস্থায় আনিতা ও স্বপ্না বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে আনিতা আর হাঁটতে পারে না, সে রাস্তার পাশেই পড়ে থাকে। শম্পা তাকে সান্ত্বনা দিয়ে বলে, দেখ, সব তো শেষ হয়ে গেছে, এখন আর চিন্তা করিস না। কিন্তু আনিতা তখনও কাঁদছিল। তার কষ্ট শুধু শরীরের না, মনের কষ্ট আরো বেশি ছিল। তখন সে ধীরে ধীরে স্বপ্নাকে আসল সত্যিটা বলে। আর এখানেই ছিল গল্পের আরেকটা টুইস্ট। ডাক্তার আসলে কম টাকায় রাজি হননি। পরে তিনি আনিতাকে একটি শর্ত দেন, অপারেশনের আগে তার সাথে আনিতার খারাপ সম্পর্ক করতে হবে। কোনো উপায় না দেখে নিজের অসহায় অবস্থার কারণে আনিতা সেই শর্ত মেনে নিতে হয়। এই কথা বলাতে আনিতা ভেঙে পড়ে, সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে সেই ডাক্তার পরে জিভাকে ফোন করে বলে, মেয়েটা টাকা দিতে পারছিল না, তাই আমি অন্যভাবে টাকা আদায় করেছি। তাদের কথাবার্তা দেখে বোঝা যায় সে আসলে একজন ভুয়া ডাক্তার, যে মানুষের বিপদকে কাজে লাগিয়ে খারাপ কাজ করত। এদিকে আনিতা পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। যদিও এই বিপদ থেকে বের হয়েছে, কিন্তু নিজের কাছে নিজেকে একদম খুবই ছোট ও নোংরা মনে হচ্ছিল। এই ঘটনাগুলো থেকে আমরা ভেতর থেকে বদলে দেয়। সে বুঝতে পারে জীবনে একটা ভুল সিদ্ধান্ত বা ভুল জায়গায় যাওয়া কত বড় বিপদ ডেকে আনতে পারে। এই গল্পটা আমাদের একটি বড় শিক্ষা দেয়, জীবনে সবসময় সাবধানে চলা উচিত। আর কোনো সমস্যায় পড়লে একা লুকিয়ে না রেখে পরিবারের সাথে কথা বলা উচিত, না হলে ছোট একটি ভুল থেকেই বড় বিপদ তৈরি হতে পারে।